আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। পূর্বে আমি নুন সাকিন এবং তানবিন নিয়ে কথা বলেছি। নুন সাকিন এবং তানবিন হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ইকফাউন। ইকফাউন অর্থ হচ্ছে গোপন করে পড়া। তা আমি আপনাদেরকে খুব সহজে বোঝাবার চেষ্টা করছি। আজকে আমি দ্বিতীয় প্রকার নিয়ে কথা বলবো। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে ইকলাবুন। ইকলাবুন অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাবুন এর হরফ হচ্ছে একটি বা। নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে পড়িতে হয়। নুন সাকিনের পরে বা আসলে নুনটি বাদ হয়ে যায়, নুনকে আর পড়া যায় না। নুন হরফের পরিবর্তে মিম পড়িতে হয়। তখন এই মিমটি যায় এই মিমটিকে ধরবে এবং মনে করতে হবে এই মিমের ওপরে একটি জজম আছে। মিম মিম জির মিম, বা আইন জবর বা, দাল জির দি, মিম বা দি। কেউ যদি এইভাবে পড়ে তার পড়াটা আংশিক হবে, আংশিক ভুল হয়েছে। আবার কেউ যদি পড়ে মিন বা দি, তার পড়াটা ভুল হয়েছে। তাহলে পড়ব কিভাবে? পড়ব এইভাবে, মিম বাদি। তানবিনের পরে বা এসেছে। 2 জবরকে তানবিন বলে, 2 জিরকে তানবিন বলে, 2 ফিসকেও তানবিন বলে। তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তখন অতিরিক্ত একটি মিম যোগ করে ওই পড়াটা পড়তে হয়। তখন এই 2 ফিস গিয়ে এই মিমটাকে ধরবে। মিম মিম 2 ফিস মুম, আলিমুম বিমা। কেউ যদি শুধু পড়ে আলিমুম বিমা, তার পড়াটা আংশিক হয়েছে, আংশিক ভুল হয়েছে, কারণ সে গুণনা করে নাই। আপনাকে গুণনা করে পড়তে হবে। আলিমুম বিমা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন।